কমবে না মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, পুলিশ ও প্রক্টোরিয়াল মোবাইল টিম চারুকলায় নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর 4:30টার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে বের হয়। তখন সেখানে শুধু পুলিশ উপস্থিত ছিল। কিছু সময় পরেই যে জায়গায় শেখ হাসিনার মোটিভটি ছিল সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে আগুন নিভানো হলেও সম্পূর্ণ পুড়ে গেছে ফ্যাসিবাদের মুখাবয়বটি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা, ফ্যাসিবাদী মোটিভ পোড়াতে গিয়ে শান্তির পায়রা পড়েছে। যারা মোটিভটি পছন্দ করে না তারাই আগুন লাগিয়েছে অনুমান পুলিশের। বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। কিন্তু এটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। সেই দৃশ্য যদি দেখায় শাওন, দেখতেই পাচ্ছেন যে মূলত দুর্বৃত্তদের টার্গেট ছিল যে ফ্যাসিবাদের যে মোটিভটি, সেই মোটিভটি পোড়ানো, কিন্তু সেটি পোড়াতে গিয়ে অন্যান্য আরও যে শান্তির পায়রা সেগুলোও পুড়ে যায়। এবং এইগুলো আসলে সবগুলো মোটিভ কিন্তু রাখা হয়েছিল যে জায়গায়, সেই জায়গাতেই কিন্তু আগুনটি লেগে যায়। আগুন কিভাবে আগুন লাগিয়েছে, কেন আগুন লাগিয়েছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। এর মধ্যে আপনি জানেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা শোভাযাত্রার জন্য, সেই আনন্দ শোভাযাত্রার বিভিন্ন প্রতীক মোটিভ সব বানানো শেষ। আপনি জানেন যে কালকের দিন পরে নতুন বছর, সেই নতুন বছরের প্রস্তুতি, নতুন বছরকে বরণের যে আয়োজন সব শেষ যখন, তখনই কিন্তু এই ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিভটি পুড়ে যায় এবং সেই সাথে শান্তির পায়রার মোটিভটিও কিন্তু আংশিক পুড়ে গেছে। এবং চারুকলা থেকে বলা হয়েছে যে তারা আসলে খুবই মানে অবাকই হয়েছেন যে এরকম ঘটনা কিন্তু চারুকলার ইতিহাসে কিন্তু ঘটেনি। এবং চারুকলা অনুষদ যা জানালো যে আসলে তারা দুঃখ প্রকাশ করেছে এবং এরই মধ্যে এটি আসলে খুব দ্রুততার সাথে রিপেয়ার করে এটি নিয়েই, মোটিভটি নিয়েই কিন্তু এই আনন্দ শোভাযাত্রা হবে, তেমনই কিন্তু ধারণা আমরা করতেই পাচ্ছি। এরই মধ্যে কিন্তু চারুকলার যারা শিক্ষার্থী আছেন সাবেক এবং বর্তমান, তারা কিন্তু যে মোটিভগুলো পুড়েছে সেই মোটিভের আদলে আবার নতুন করে মোটিভ তৈরির প্রক্রিয়া কিন্তু শুরু করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরো বিষয়টি তদারকি করছে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা আছেন, সদস্য যারা আছেন, তারা